हे गाइस, वेलकम बैक टू माई चैनल कोयलेर रान्नाघरे आपनादेर सबाइके स्वागतम। पौष संक्रांति तो कालकेई और पिठे पुली तो सबार घरेई हय, बेशिरभाग घरेई। ताई आजके आमिओ बानिये फेललाम चुषी दिये पुली पिठे। खूब सफ्ट थाके, परेर दिन अब्दि किभाबे एटा सफ्ट राखबेन सेई प्रसेसटाও आपनादेर आमि देखाबो। चलुन ताहले देखे निই किभाबे बानाচ্ছি। पुली पिठे बानानोर जोन्नो प्रथमे नारकेलेर पुरटा आमि रेडी करे नेब। तार जोन्नो एखाने दुटो नारकेल आमि कुड़िये निয়েছি আর তার মধ্যে দিয়ে দিলাম আখের গুড়। এটা ভালোভাবে মিক্সড করে নিয়ে গ্যাসটা জ্বালিয়ে দিলাম। তারপর এটাকে হতে দেবো। খুব বেশি কড়া পাক করার এটা দরকার নেই, এই জলটা একটু মরে যাক, তারপর এটা একটু পরে নামিয়ে নেব। দেখুন পুরটা আমার রেডি হয়ে গেছে। এরপর আসি পরের প্রসেসে। একটু গরম জল বসিয়ে দিলাম, তার মধ্যে 1 পিঞ্চ সল্ট দিয়ে দিলাম। এরপর আমি এখানে চালের গুঁড়ি অ্যাড করব। এইভাবে পিঠে বানাবেন, তাহলে পিঠে খুব সফট হয় আর পরের দিন পর্যন্তও নরম থাকে। এরপর অল্প অল্প করে চালের গুঁড়ি আমি অ্যাড করে দিচ্ছি, দিয়ে মেশাতে থাকবো। একটু করে চালের গুঁড়ি অ্যাড করবো, একটু করে মেশাতে থাকবো। দেখবেন জলের পরিমাণটা এত বেশি না হয়ে যায়, তাহলে কিন্তু নরম হয়ে যাবে ব্যাপারটা। এরপর এটাকে আমি ভালো করে মেখে নেবো। দেখুন ভালোভাবে এটাকে আমি মেখে নিয়েছি। তারপর একটা ভিজে ন্যাকড়া দিয়ে এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো, যাতে ওপরটা কোনোভাবে ক্র্যাক না খেয়ে যায়। এরপর কিছুক্ষণ পর এটা থেকে পিঠে করে নিলাম আর চুষিও করে নিচ্ছি। দেখুন অনেকগুলো পিঠে আমার রেডি হয়ে গেছে আর চুষিও রেডি হয়ে গেছে। এরপর আসি মেন প্রসেসে। এখানে আমি 3 প্যাকেট দুধ অ্যাড করে দিলাম। পুরোটাই দুধে হবে, কোনো জল মিক্সড করব না। দিয়ে এটাকে ফোটাতে দেবো ভালো করে। দেখুন দুধটা ভালোভাবে ফুটে উঠেছে, অনেকটা কমে গেছে। এই পর্যায়ে আমি পাটালি গুড় অ্যাড করে দিলাম। দিয়ে গুড়টা দিয়ে খুব ভালোভাবে এটাকে মেল্ট হতে দিতে হবে। আর গুড়টা দেওয়ার সাথে সাথে দেখুন কালারটা চেঞ্জ হয়ে গেল। এই পর্যায়ে 1 পিঞ্চ সল্ট দিয়ে দিলাম, দিয়ে এটাকে ভালোভাবে মিক্সড করতে থাকবো। এরপর এটাকে কন্টিনিউয়াসলি নেড়ে যেতে হবে, যাতে তলায় না লেগে যায়। দেখুন এটা ভালোভাবে ফুটে উঠেছে, গুড়টা আমার পুরোপুরি মেল্ট হয়ে গেছে। এই পর্যায়ে আমি চুষিগুলো প্রথমে অ্যাড করে দিলাম, যাতে চুষিগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। দিয়ে সব কিছু ভালোভাবে মিক্সড করে নিয়ে কিছুক্ষণ টাইম নিয়ে হতে দিলাম। গ্যাসের ফ্লেমটা এই সময় বাড়িয়ে দিয়েছি। বেশ কিছুক্ষণ পর এরপর গড়ে রাখা পিঠেগুলোকে অ্যাড করে দেবো। অবশ্যই বাড়িতে একবার এইভাবে ট্রাই করুন, আশা করছি আপনাদেরও ভালো লাগবে আর খুব সফট থাকবে পরের দিন অবধি। পিঠে দিয়ে দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা লো করে দিয়ে এটাকে ফুটতে দিতে হবে, যাতে পিঠেগুলো একটু সেদ্ধ হয়ে যায়। বার দুয়েক এটা ফুটে উঠেছে, অনেকটা কমে গেছে। এইভাবে এটাকে আমি করে নিলাম। তারপর ঠান্ডা ঠান্ডা সার্ভ করব। দেখুন তৈরি হয়ে গেছে চুষি দিয়ে পুলি পিঠে। আমার তো ভীষণ প্রিয়, আশা করছি আপনাদেরও ভীষণ ভালো লাগে। এই মকর সংক্রান্তিতে অবশ্যই বাড়িতে একবার এই পুলি পিঠের রেসিপিটি ট্রাই করুন। আজকে তাহলে আসি, টাটা।